গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। আর সকাল সকাল শুরু করে দিয়েছি ঘরের কাজকর্ম সম্পূর্ণ করে টরে এখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করব। গুরুত্বপূর্ণ কাজ মানে এই যে হাঁসটি দেখতে পাচ্ছ, বেশ কয়েকদিন হয়ে গেছে বাড়িতে আনা হয়েছে, কিন্তু বিশেষ কিছু কারণে ও বেঁচে যাচ্ছে, কিছু করার নেই। আর এটা খাওয়ার জন্যই কিন্তু আনা হয়েছিল। মানে বাড়ির লোকেরা খাবে বলছিল। যাই হোক, আমিও বলেছিলাম যে ঠান্ডা পড়ে যাচ্ছে গা, যে হাঁসের মাংস এবার খাওয়া হলো না। তাই বললো বর আবার নিয়ে আসলো। নিয়ে আসার পরে হাঁসটা মানে পরের দিনই ডিম পেড়ে দিল, তার জন্য আর হাঁসটা কাটা হলো না। তারপরে কিন্তু আর হাঁসটা কাটবে, যে একটা লোকও নিয়ে বাড়িতে হাঁস কাটবে, পরিষ্কার করবে। আর জীবন অনেক কিছু করতে বাধ্য করে, সেটা তোমরা অনেক কিছুই জানো, অনেকেই জানো। অনেক রকমভাবে মানুষের অনেক রকম পরিস্থিতিতে যেতে হয়। আর আমার জীবনের পরিস্থিতিগুলো এভাবেই চলছে আর এভাবেই যাবে। হ্যাঁ, হাঁসটা আমাকেই কাটতে হয়েছে লাস্ট ফিনিশিং কেটে। আর অনেকেই ভাবো যে তুমি কিভাবে কাটো, কিভাবে কেটেছো। অনেকেই পারে না, অনেকেই ভয় পায়, অনেকেই ঘৃণা পায়, অনেকেই লজ্জা পায়। যাই হোক, যেটা আমি করি সেটা আমি তোমাদেরকে সরাসরিই বলছি। কারণ এই হাঁসটা কাটতে, পরিষ্কার করতে অনেকটাই সময় লাগবে। অনেকটাই যারা মানে হাঁসের মাংস খায়, রান্না করে, কাটে, তারা জানে। আর যেহেতু বাড়িতে কেউ নেই এটা মানে কাটার কিংবা পরিষ্কার করার, তার জন্য আমাকেই কাটতে হবে। আর আমি কিন্তু সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু লেগে পড়েছি এই কাজকর্মতে। তাই অনেকটাই কাজ মানে অনেকটাই সময় লাগবে। আর এইটা কাটার নিয়ম মানে পদ্ধতি, গরম জল লাগে। তার জন্য গরম জলটা আগে আমি করে নিয়েছি গামলাতে করে। গরম জলে দিয়ে তারপরে কিন্তু লোমগুলো পরিষ্কার করবো আস্তে আস্তে। পরিষ্কার করে সম্পূর্ণ, এই দেখো আমি কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে আবার এটাকে আবার মানে আগুনে হিট দিতে হবে। কারণ হাঁস কিংবা কবুতর দুইটা জিনিসই রান্না করলে আগুনে কিন্তু হিট দিতে হয়, সেটা অনেকেই জানো। তবুও আমি বলছি, কারণ এই জিনিসগুলো কিন্তু আমি আগে করতে পারতাম না। আর এখন পরিস্থিতি এভাবে হয়েছে যে আমাকেই সবগুলো করতে হয়, না চাইলেও করতে হয়। কিছু করার নেই। আর এতগুলো মানুষ আমার দিকে মুখ চেয়ে বসে থাকে, তাদের জন্য আমাকে এগুলো করতেই হয়। হ্যাঁ, অনেকে করতে চায় না, কিন্তু আমার কোনো কিছু উপায় নেই, এগুলো করতেই হবে। তার জন্য আমি সব কিছু মানে কেটে বেছে ধুয়ে সব রেডি করে নিচ্ছি। আর বর তো পারবে না, কারণ উনি বসে কাজ করতে পারে না, বেশি নিচুতে বসে তার করতে গেলে মানে তার অনেকটাই অসুবিধা হয়। তার জন্য লাস্ট ফিনিশিংয়ে আমাকেই করতে হয়। তাই আমাকে করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, যেহেতু আমি এখন সব রকম পরিস্থিতির জন্য আগেই তৈরি থাকি, যে আমার কখন কোনটা করতে হয় কোনো ঠিক নেই। তার জন্য যাই হোক, আমি এগুলা কেটে বেছে সব রেডি করে নিচ্ছি। আর এগুলা জিনিস আমি কিছু টাকা যেহেতু আমার বাপের বাড়িতে দেখেছি, দেখে দেখে শিখেছি, কিন্তু আমাকে কখনো করতে দেয়নি ওরা। আর এই বাড়িতে আসার পরে যেহেতু করার কোনো লোক নেই, আর অনেকে করতে চায় না, তার জন্য লাস্ট ফিনিশিংয়ে আমাকেই করতে হয়। আর তাই আমি সব কিছু কেটে বেছে নিয়ে তারপরে কিন্তু এখন পুড়িয়ে নিচ্ছে, ভালো করে পুড়িয়ে নেব। যেহেতু উনান নেই, তার জন্য আমাকে গ্যাসে এটা পোড়াতে হবে, কিছু করার নেই। তাই গ্যাসে পুড়িয়ে নিয়েছি, ভালো করে পুড়িয়ে নিয়েছি। মানে লোমগুলো যেহেতু না থাকে, তার জন্য কিন্তু ওই হাঁসের মাংসটাকে পুড়িয়ে নিতে হয়। লোমগুলো যেন মানে পুড়ে যায় একদম। কিছু কিছু ছোট ছোট লোম থাকে যেহেতু, তার জন্য আবার হলুদ দিয়ে পুরো ঘষে নিতে হবে। তাই আমি কিন্তু হলুদ দিয়ে প্রায় ওই 10 মিনিটের মতন ঘষে একদম পরিষ্কার করে নিব। আর আমার কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো সেটা করতে করতে, যেহেতু ঘরের সমস্ত কাজ করে তারপরে কিন্তু করতে হবে। আর আমার একটা মানে প্রতিদিনের রুটিন, ওইটা আমাকে করতেই হয়। যেহেতু টাইম হিসাবে কাজটা করতে হয়, কেননা তো আমি মেনটেন করতে পারি না এতটা কাজ। যেহেতু সমস্ত কাজ আমার ঘাড়েই থাকে, তার জন্য আমার সমস্ত কাজ সব রেডি করে নিতে হবে। আর মেয়েকে বলেছিলাম, মেয়ে কিন্তু সব কিছু কেটে বেছে মানে পেঁয়াজ রসুন সব কেটে সব রেডি করে দিয়েছিল। তার জন্য আমি একটু মানে তাড়াতাড়ি করতে পেরেছি। আর শাশুড়ি মার শরীরটা যেহেতু ভালো নেই, তার জন্য পূজা টুজা সব দিয়ে আসতে হবে, তাই দিয়ে আসলাম। আর এদিকে কিন্তু আমি কিন্তু সব একদম মানে লোমগুলো ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, যেহেতু লোম থাকা যাবে না। তার জন্য লোম থাকলে কিন্তু আবার পেটের প্রবলেম হতে পারে, তার জন্য কিন্তু। আর আবার
হাঁসের মাংসতে কিন্তু প্রচণ্ডই তেল থাকে। এই দেখো আমি কিন্তু সব কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি। তারপরে একটা ঘটনাও ঘটে গেছে, হাঁসের পেটের ভিতরে ডিমও ছিল। ওই দেখো ডিমটা দেখেছো, আর ছোট ছোট অনেকগুলো ডিম ছিল। যেহেতু একটা ডিম পাড়ার পরে 5 দিন রেগুলার 5 দিনও কোনো ডিম পাড়েনি, আমরা ভেবেছিলাম হয়তো ডিম পাড়া শেষ। তার জন্য আমার বড় বলছিল, শাশুড়ি বলছিল তাহলে কেটে ফেলে ওটাকে। আর আমরা যদি জানতাম ওটা ডিম পাড়ছে তাহলে কিন্তু ওটাকে কাটতাম না। যাই হোক, ওটা কেটে ফেলেছি। তারপরে দেখলাম পেটের মধ্যে ডিম, মেলাগুলো ডিম ছিল, হয়তো 8-10টা ডিম ছিল। হ্যাঁ, একটা বড় ডিমও পেয়েছিলাম। সেটাকে আবার রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমি ওই পেঁয়াজটাকে আর রসুন যা যেই হোক মশলাগুলো তোমরা তো জানোই। আর হাঁসের মাংসতে কিন্তু গোলমরিচ একটু দিতে হয়, যেহেতু গোলমরিচ ছিল না তাই এভাবেই দিয়ে দিয়েছি। আর প্রচণ্ড কিন্তু মশলাটা আগে কষিয়ে নিব, ঠিক যে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর কী কী মশলা তোমরা অনেকেই জানো, আদা, জিরে, ধনে, তারপরে লঙ্কা। আর আমি যেহেতু বাটাতে মশলা করি, সম্পূর্ণ মশলা কিন্তু ভালো করে বেটে নিয়েছি। আর গুঁড়া মশলাতে অনেকটাই ভেজাল থাকে, তার জন্য আমি বেশিরভাগ গুঁড়া মশলা ইউজ করি না। আর আমাদের যেহেতু বাটা মশলাতে খাওয়া অভ্যাস, তার জন্য কিন্তু সম্পূর্ণ আমার বেটেই নিতে হয়। আর এইদিকে মাংসগুলো কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটা এখন কষিয়ে নেব। আর হাঁসের মাংসটা একটু বেশি করে সিদ্ধ করতে হয়, কিংবা একটু বেশি করে কষাতে হয়, দুটাই করতে হবে। আর বেশি করে কষাতে হবে আর বেশি করে সিদ্ধ করতে হবে, কারণ কিছু কিছু মাংস থাকে অনেকটাই শক্ত থাকে। আর আমি কিন্তু জল দিয়ে ভালো করে পুরো সিদ্ধ করে নেব, সিদ্ধ করে পুরো কষিয়ে নেব। দেখো পুরো কষানোর পরে এই দেখো আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। হ্যাঁ, ঝোলটার কালারটা কিন্তু ভালোই হয়েছে, দেখতে পারছো। হ্যাঁ, এতটা ভালো করে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু এখন পুরো করে নিব, কারণ অনেকটাই সময় লাগবে এটা রান্না করতে। তার জন্য অনেক সময় নিয়ে রান্না করতে হয় হাঁসের মাংসটা। আর এখন কিন্তু মোটামুটি কষানো প্রায় হয়েই গেছে, দেখতে পাচ্ছ। ঝোলটা মোটামুটি জাল হয়ে গেছে। এখন কিন্তু আর একটু জাল করতে হবে, একদম জাল করে একদম শুকিয়ে ফেলতে হবে। কারণ এত ঝোল যেহেতু ভালো হবে না, এত ঝোল খেলে হাঁসের মাংসটা, তার জন্য। আর হাঁসের মাংসতে কিন্তু তেল বের হয়। আর এই দেখো মোটামুটি কিন্তু আমার রান্না কিন্তু হয়েও গেছে, অনেকটা সময় লেগে গেছে রান্নাটা করতে। আর এই দেখো এখন কিন্তু নামিয়ে নিয়েছি, পুরো ধোয়া বেরোচ্ছে। তারপরে কিন্তু রান্না করা করে বাড়ির সমস্ত কাজ করে আরেক জায়গায় আমাদের প্রোগ্রাম আছে যাওয়ার, তার জন্য আমরা তাড়াহুড়া করছিলাম। ওই টাইমে আবার আমার বোনেরাও এসেছে তার বাচ্চা কাচ্চা নিয়ে। যাই হোক, আমার দিদি চলে যাবে মেঘালয়, তার জন্য ও যাওয়ার আগে একবার দেখা করতে এসেছে, যেহেতু ও সবসময় আসে না আমার বাড়িতে। ছোটো বোনও আসে না, তার বাচ্চারা এসেছে। আর ওদেরকে একটু খেতে দিয়ে দিলাম। আর আমার যে ভাইগিনা, ছোটো ভাইগিনা আর ভাগ্নি, এই দুজন কিন্তু আমার ছোটো বোনের মেয়ে আর ছেলে। আর বড় বোনের যেহেতু 2 ছেলে, ওরা থাকে মেঘালয়, ওরাও এসেছে কিন্তু আসেনি আমার বাড়িতে। যাই হোক, আর এই দেখো আমি কিন্তু এখন মুখ টুক ধুয়েছিলাম, কেন বলতে আমাদের যেহেতু এক জায়গায় যাওয়ার কথা ছিল, তার জন্য কিন্তু পট করে ওরা এসে পড়লো যেহেতু, তার জন্য আমরা একটু চাও বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার দিদি কিন্তু চা বানিয়ে ফেলছে, দেখছে আমার প্রচণ্ড তাড়াহুড়ো আমি কাজ করছি, তার জন্য ওই বানিয়ে ফেলছে। যেহেতু ওর সুগার, তাই ও চিনি ছাড়াটা আগে রেখে দিবে ওর জন্য। বললাম ওদের জন্য চিনি ছাড়াটা রেখে দিতে, তারপরে আবার চিনি দিয়ে বানাতে হবে। আর আমার দিদি নিজেই বানিয়ে ফেলছে চা, আর গল্প করছে সবার সাথে। আর যেহেতু ওর একটা প্রবলেম ছিল দাঁতের, ওর যেহেতু প্রবলেমের জন্য ও এসেছে এখানে বেঙ্গলে, আর ও থাকে মেঘালয়। আর ছোটো বোন থাকে বেঙ্গলেই থাকে, আমিও বেঙ্গলেই থাকি। যাই হোক, আমরা 3 জন এক জায়গায়, 2 বোন এক জায়গায় থাকি, ও আরেক জায়গায় থাকে। আর যেহেতু ও সবসময় আসতে পারে না, যাই হোক এসেছে। আর আগে ছোটো বোনের বাড়িতে গিয়েছিল, ছোটো বোনকে নিয়ে তারপরে আমার বাড়িতে এসেছে। হ্যাঁ, ওরা কিন্তু এখনই আবার চলে যাবে। যাই হোক, আমি থাকতে বললাম, খাওয়া দাওয়া করতে বললাম, করবে না। ওদের যেহেতু 1 দিন নাকি 2 দিন পরেই ওরা চলে যাবে আবার মেঘালয়, যেহেতু বাচ্চারা স্কুল খুলে গেছে। আর এদিকে আমার দিদি গল্প করছে আমার ভাসুরের সাথে, যেহেতু ওনাদের সাথেও ওর দেখা হয় না, টাইমটা হয় না। আর এদিকে বর
এসে মানে ওকে খাওয়া দাওয়া দিলাম। ও বসলো, বলল যে ওদেরকে যেতে না করো, মানে খাওয়া দাওয়া করে আজকের দিনটা থেকে যেতে। যেহেতু ওরা থাকবে না তবুও আমি বললাম যে থেকে যেতে। আর যেহেতু চলেই যাবে আর এদিকে কিন্তু ওরা চলেও যাচ্ছে, কারণ ওরা বেশিক্ষণের জন্য আসেনি, প্রায় ওই আধা ঘন্টার মধ্যেই ওরা কিন্তু আবার চলে যাচ্ছে। আর আমি তো ভাবতে পারিনি ওরা মানে এভাবে আসবে, আসার পরে চলে যাচ্ছে। মনটা খুবই খারাপ লাগছে। যাই হোক, কিছু করার নেই, ওরা যেহেতু চলেই যাবে। আর যেহেতু আমার বোনেরাও আসে না আমার বাড়িতে বেশি, আর আমিও যেহেতু যেতে পারি না, সবার এক্সট্রা একটা ঝামেলা থাকে জানোই। আর এদিকে কিন্তু ওরা চলে যাচ্ছে, টাটা দিয়ে দিচ্ছি। আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। তোমাদের যদি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।